তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? দেখতে পাচ্ছ আমি কুশাল খাচ্ছি। কুশালটা কিন্তু দারুণ মিঠা। কুশালের কালার দেখো, ব্ল্যাক কালার। কুশালটা খুবই মিঠা। আমাদের ওখানকার কুশালের যেটা রং সেটা তোমার হলুদ রঙের। এটা এখানকার কুশালের রং ব্ল্যাক। আমি কমসে কম 8-10 মাসই হয়ে গেছে, প্রায় 1 বছর হলোই, মোটামুটি 1 বছর হলো কুশাল খাই না। তো এটা এখান থেকে দিয়েছে, মানে কোম্পানি থেকে, মানে 1 গাড়ি কুশাল দিয়েছিল। তো আমাদের রুমে টোটাল 20 জন ছেলে মেলে, 20 জনে খেয়ে মোটামুটি সাফা করে ফেলেছে। 3 দিন কোম্পানি বন্ধ দিয়েছে। এই যে মাঘ বিহু এসেছে না, আমাদের আসামে তো বিহু চলছে, এখানেও বিহু চলছে। ওদের মানে কিছু একটা পুজো করতেছে, তো ওরা মানে মিঠা মুখ করাবে। তো কুশাল দিয়ে কইছে যে কুশাল খাও। কুশালেরই কি একটা পূজা, মানে কুশালেরই কি একটা পূজা। তো সেজন্য কুশাল সবাই কুশাল খেতে দিয়েছে। এর আগে আমরা দেওয়ালির বন্ধ পেয়েছিলাম, দেওয়ালির তো মিষ্টি খাচ্ছি, দিয়েছে যেহেতু সম্মান করে দিয়েছে, খাচ্ছি। দেখি দিয়ে আমাদের কোম্পানিটা কুশাল খাচ্ছি। ওই দিকে কেরকুটা চিনা তো না, কেরকুটা দূর করছে তারা। কেরকুটাটা দেখি ইন্দুরের মতো খালি দৌড় পারে, গাছের আগালি দেখে ভালো লাগে। আমি কিছু আদর করে খেলাতে চাই, দিতে চাই যে আয় আয়, প্রচুর ভয় করে, দৌড়ে পালায়। আমি দেখতে এইগুলো যদি একটা পালতে পারতাম, নিজের মতো করে পালতাম। আমি কিন্তু একা আছি, হ্যাঁ আমি একা আছি। আমি মানে কি জানো, ছেলেপেলের সঙ্গে অত একটা মিশি না। যার সঙ্গে আমার মিলে তার সঙ্গে আমি যাই মিশি, যার সঙ্গে আমার মিলে না তার সঙ্গে মিশি না। মানে কথা হচ্ছে কি জানো, কেউ মানে দেখবে একা থাকতে পারে না, একা থাকলে ডিমোটিভেট হয়ে যায়, খারাপ। আমি আবার একা থাকতে পারবো, ভালো লাগে। আমি অত ছেলেবেলের সঙ্গে মিশে অত আড্ডা মারা অত ওইরকম আমি ভালো লাগে। আমার একা থাকতে বেশি ভালো লাগে। আর একা থাকলে আমার ব্রেনটা ফ্রেশ লাগে। আমি একা আছি, আমি হচ্ছে খুব শান্তি। ছেলেবেলের সঙ্গে হাল্লা করা, আজে বাজে আড্ডা দেওয়া ভালো লাগে। তো বুঝলো যখন কেউ দরকারি কোনো কথাবার্তা বলবে, কোনো ইম্পর্টেন্ট কথা টপিক নিয়ে কথা বলবে, তাদের সঙ্গে আমি কথা বলি। আর তাদের সঙ্গে এমনি খুচরা বেচার পরে আজে বাজে কথা বলি, ওদের সঙ্গে আমি অত মিশতে চাইও না।
একা বসে নিয়েছি আর তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। ভালো লাগছে। সময় সময় না, সময় সময় বহুত মন খারাপ থাকে। আমার বলে নয়, পৃথিবীর যে কোনো মানুষেরই একটা না একটা সময় মন খারাপ হবে, মন খারাপ থাকে। সবচেয়ে বেশি মন খারাপ হয় কোনটা নিয়ে জানো? যখন তুমি একজনকে মানে ইম্পর্টেন্ট দিতে গেলাম, ধরো একজনকে আমি পছন্দ করি, তাকে আমি কিছু বলতে গেলাম, ও আমাকে ইগনোর করলো, সেটা সবচেয়ে বেশি দুঃখ লাগে, বিশ্বাস করো। আর যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে পছন্দ করে, আমার ভালোবাসার মানুষ বহুত আছে, আমাকে পছন্দ করে, আমাকে খুব মহব্বত করে। তো আমি ভেবে দেখলাম যে যারা আমাকে ইগনোর করে তাদের সঙ্গে আমি জোর করে মিশতে যাবো কেন? যারা আমাকে ভালোবাসে, যারা আমাকে প্রচুর ভালোবাসে, তো আমি তাদেরকে আমি অ্যাকসেপ্ট করবো, তাদের সঙ্গে কথা বলবো, মন ভালো লাগবে। আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা তোমাকে ভালোবাসে একটা বার বসে ভাবো তো যে তোমাকে কে কে ভালোবাসে। তো যারা তোমাকে ভালোবাসে না, তাদের জন্য একটা লিস্ট বানাও। লিস্ট বানিয়ে অন্তত দিনে তাদেরকে একবার হলো খবর নাও। তারা তোমার আশায় বসে থাকে, ঠিক আছে, তোমাকে মিস করে। যারা তোমাকে মিস করো না, তোমাকে পাত্তা দেয় না, তাদেরকে তুমি খালি তাকেই ফোন মারো, তাকেই খবর নাও। যারা তোমাকে ভালোবাসে রিয়েলি, সেরকম উদাহরণ যদি তোমার মা বাপ, তোমার ভাই বোন, তারা কিন্তু প্রকৃত ভালোবাসে তোমাকে, কোনো স্বার্থ ছাড়াই। তো আরও এরকম তোমার জীবনে থাকতে পারে। তো তাদেরকে তুমি খবর নাও, দিনে একবার হলো খবর নাও, তাদেরও মনটা ভালো লাগবে, তোমারও মনটা ভালো লাগবে, ঠিক আছে। আশেপাশে জায়গায় সময় নষ্ট করো না। তোমাকে যারা ভালোবাসে তাদেরকে সময় দাও। কেউ কেউ ভাবে যে আমার লাইফে কেউ নাই, আমাকে কেউ ভালোবাসে না, ওটা মিথ্যা কথা। কেউ কত জীবনও দিয়ে দেয়, আত্মহত্যা ওটা। তো ওরকম ভাবতে হয় না, ভাবতে লাগে এরকম ভাবে যে না, আমার লাইফে আমাকে ভালোবাসার মানুষ বহুত আছে, আমাকে ভালোবাসে। তো এটা পজিটিভ ভাবতে লাগে। ভাব এটা ভাবার লাগে না যে আমাকে তো কেউ ভালোবাসে না, আমাকে সবাই ইগনোর করছে, এটা ভাবতে লাগে না। সবসময় পজিটিভ ভাবার চিন্তা ভাবনা করে না।